প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যত বেশি জানতে পারবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমাদের যত বেশি পরিচয় লাভ ঘটবে, তত বেশি আমরা নবীর প্রতি ভালোবাসা জন্মাবে। আর নবীকে ভালোবাসাটাই হচ্ছে ঈমান। সেই ভালোবাসার জন্য আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা অধ্যায় সম্পর্কে জানতে হবে এবং সেখান থেকে আমাদের জন্য যে শিক্ষা আছে সেটা নিতে হবে। কিছু বিষয় আছে যেখানে হয়তো সরাসরি আমলের বিষয় জড়িত নয়, কিন্তু সেখানে ঈমানের বিষয় জড়িত আছে। যেমন আমরা যদি দেখি আল্লাহ নবীর ফজিলতের কথা আমরা যদি শুনি, যেমন আল্লাহ তাআলা তার নবীকে যে ফজিলতগুলো দিয়েছেন সেটা শোনার মধ্য দিয়ে আমাদের কি হয়, ঈমানটা আমাদের তাজা হয়, ঈমান আমাদের মজবুত হয়, ঈমান আমাদের বৃদ্ধি পায়। তো সেই ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে তাজা করার জন্য, ঈমানের নূরকে বৃদ্ধি করার জন্য আমরা রাসূলুল্লাহর ফজিলত শুনবো। এখন যদি কারো মনে হয় যে আমরা কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের কথা শুনলাম, এখানে তো আমলের কিছু নাই। অনেককে এইভাবে বলতে শোনা যায় যে আমার নবীর 40 বছরের আগের জীবন নিয়ে আমার আমলের কিছু নাই। কিন্তু আমল ছাড়া কি মুমিনের আর কিছু নাই? আর কিছু লাগে না? কি লাগে? আমলের আগে ঈমান লাগে। নবীর 40 বছরের আগের জীবনের যে বৈশিষ্ট্য আছে সেগুলো শুনলে আমাদের ঈমানের কি হয়? আমাদের ঈমান তাজা হয়। এবং আল্লাহ রাসূলের যে কোনো ফজিলত যদি আপনি বলেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তাআলা বলছেন, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কিয়ামতের দিন মাকামে মাহমুদে স্থান দেব, সর্বোচ্চ আসন দেব কিয়ামতের দিনে। এই কথার মধ্যে কোনো আমল নাই, কিন্তু মুমিনের ঈমান বৃদ্ধি পায়, আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে আমরা যখন দেখি রাসূলুল্লাহ বলছেন যে আমাকে উতিতু মাফাতিহাল আরদ খাজাইনাল আরদে, আমাকে জমিনের সকল খাজানার চাবি দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, আনা সাইয়্যিদ ওয়ালাদে আদম ওয়ালা ফখরা, আমি হচ্ছি সকল মানুষের সর্দার, আমি এটা গৌরব করে বলছি না। আমার নবীকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন যে তাকে কোরআনে তার জীবনের শপথ নিয়েছেন, সে ওয়ালা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, এটার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে সম্মান দিয়েছেন। আমি সেই সম্মানিত নবীর উম্মত। নবীজি বলতেন, ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি, রাসূলুল্লাহ বলতেছেন যে মানুষের মধ্যে আমার রূপ শয়তান গ্রহণ করতে পারে না। সুতরাং আমরা বুঝলাম যে আমাদের নবীকে আল্লাহ তাআলা কতটুকু সম্মান দান করেছেন। কোরআন কারিমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি শাফাআতে কুবরার অধিকারী। আমরা অনেকেই এটা জানি যে সুপারিশ করবেন নবী, কিন্তু সুপারিশ তো অনেকেই করবেন, নবীর অনেক উম্মত সুপারিশ করার সুযোগ পাবেন। হাফিজ সাহেবরা সুপারিশ করতে পারবেন, ছোট শিশুরা সুপারিশ করতে পারবে, সালেহীনরা সুপারিশ করতে পারবে। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা এমন একটা মর্যাদা দিয়েছেন যেটাকে শাফাআল উজমা বলা হয়, আর শাফাআতুল কুবরা। সমস্ত জগৎবাসী যখন কি হয়ে যাবে, কিয়ামতের সকল মানুষ যখন একটা সুপারিশের জন্য অপেক্ষা করবে যে বিচারের কাজটা শুরু হোক, এই সুপারিশটা করেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত বহু নবী বলবেন লাসসুলাহা, আমি এটা পারবো না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলবেন আনা লাহা, আমি এটা করতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা যে সম্মানগুলো দিয়েছেন, নবীজি বলেন আনা আউয়ালু মান তুনশাক্কু আরদ আনহুল আরদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার থেকে প্রথম কিয়ামতের দিন কি করা হবে, রাসূলুল্লাহ থেকে প্রথম যে মানুষকে উঠানো হবে কবর থেকে তিনি হচ্ছেন আমাদের নবী। জান্নাতে যিনি প্রথম প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। এই যে ফজিলতের কথাগুলো আমরা বললাম, নবীজিকে সুপারিশের সুযোগ দেওয়া হয়েছে। প্রথম সুপারিশ তিনি করবেন, সকলের জন্য সুপারিশ করবেন, উম্মতের গুনাহগারের জন্য তিনি সুপারিশ করবেন, মাকামে মাহমুদে তিনি স্থান পাবেন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহর নবীকে যে সম্মান দিয়েছেন, এই সম্মানগুলো শুনলে আমাদের ঈমান তাজা হয়। মিলাদুন নবী রাসূলুল্লাহকে নিয়ে আলোচনার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ঈমানকে তাজা বানানো, ঈমানকে ঝালাই করে নেওয়া, রাসূলুল্লাহর সাথে তাআল্লুককে বৃদ্ধি করা। সুতরাং আজকে যারা এই আয়োজন করেছেন সকলকে আমি মুবারকবাদ জানাচ্ছি। আজকের আয়োজন সফল হোক, আল্লাহ কবুল করেন, রাসূলুল্লাহর দরবারে আমাদের খবর পৌঁছে যাক।
এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে দোয়া করে আমার কথা আমি এখানে শেষ করছি। আল্লাহুম্মা আবলিগ রূহা মুহাম্মাদিন মিন্না তাহিয়াতান ওয়া সালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।